আর বলো না গো দিদি, যা অবস্থা হচ্ছে চারিদিকের। ওই যে আমাদের পাশের বাড়ির মেয়েটাকে দেখেছো? ওরে বাবা রে বাবা, কোথায় যেন যায় এখন জানো? রাত্রিবেলা আস্তে আস্তে দেখি অনেক দেরি হয়েছে। জিজ্ঞাসা করলে বলে পড়তে গেছিলাম। কি জানি বাবা, কি এদের এত পড়াশুনো। আর মানে বুঝতেই পারি না বাবা, মা বাবাও কিছু বলে না। আর যাই হোক, মা বাবাই যখন কিছু বলে না, আমাদের কি বলো, আমাদের আবার কি বলো তো ব্যাপার। আমার বাড়ির লোক আবার ওই লোকের ব্যাপারে কথা টথা বলা পছন্দ করে না। যে আমি যেন কিছু বলি না গো, চোখে দেখি শুনি। এই তোমার কাছে একটু মনের কথা খুলে বললাম আর কি। আমি ওরম নই। পাড়ায় যে কি কি হচ্ছে কি আর বলবো। ওই যে আমাদের ওই পাশের বাড়ি, ওই যে বোস বাড়ির মেয়েটা, বিয়ে ঠিক হলো তো। বাবা, ছেলে নাকি ইঞ্জিনিয়ার, অনেক দূরে থাকে, বলছে বটো অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু শোনো, আচ্ছা আমার না চোখ জহুরির চোখ। আমি বলছি হচ্ছে তোমার লাভ ম্যারেজ, বুঝলে? আর কি আর বলবো বাবা, দেশটা পুরো রসাতলে গেল। খরচা করছে সেই ওর বাবা, কোথা থেকে এত টাকা পাচ্ছে কি জানে। নিশ্চয়ই কালো বাজারি আছে জানো তো, 2 নম্বরই ছাড়া না এত খরচ করা যায় না। আমাদের ও লোক বলে কিনা না। বাবা গো, বলবো না বলবো না করে তো সবই বলে যাচ্ছিস রে তোরা। হ্যাঁ, মুখে তো এখন পুরো খই ফুটছে। উফ, মরে গিয়ে এখানে বসে আছি, তাতেও আমার কান ব্যথা করছে। কি জানে বাবা, এদের বাড়ির লোক সহ্য করে কি করে এই দুটোকে। আমার তো মনে হয় বাড়ি থেকে বের ঠেল করে দিয়েছে, নইলে এই জঙ্গলের মধ্যে যে সেই থেকে বকে যাচ্ছে কি করে। আর যা কথাবার্তা দেখি তো শেষ হবার না, এ তো মনে হয় 100 বছর পার হয়ে গেলেও এরা এখানে দাঁড়িয়ে বকে যাবে। ওরে বাপ রে বাপ রে বাপ, আমি ভূত হয়ে সহ্য করতে পারছি না, জানি না এদের চারপাশের মানুষরা এদের কি করে সহ্য করে। তবু কি বলতো, এক একজনের স্বভাব আছে দেখি, পরনিন্দা পরচর্চা করা। আমার বাবা ওইসব স্বভাব নেই। হ্যাঁ হ্যাঁ গো, আমারও ওসব স্বভাব নেই। বাবা এর কথা ওকে ওটা দেখে এসে এসে কেন গো, কেন করে, কারা করে গো এরা, চোরে কি শান্তি পায় কে জানে। আর যার যারটা তারা তারা বুঝুক না রে বাবা। সত্যি বাবা, কি আর বলবো। এই ভালো কথা জানো তো, তোমাকে বলা হয়নি, ওই যে আমার ননদের ছেলের জন্য একটা মেয়ে খুঁজছিল বললাম না। তো যাই হোক বাবা, এতদিন পেয়েছে। তবু জানো তো, মেয়ের বাবা অনেক কিছুই দিচ্ছে। তা আমার যতদূর মনে হচ্ছে জানো তো, মেয়েটার কোনো ডিফেক্ট আছে, নাহলে এত টাকা দিতে রাজি হলো কেন বলো তো? এত জিনিস দিচ্ছে। উম, তাই। ওরে বাবা, আমার কোমর বেঁধে যাচ্ছে কেন? এ কি হলো গো, সোজা হতে পারছি না। বোঝো ঠালা, গল্প করতে করতে দুটোই মরে গেল। আরে আর কোথাও গিয়ে লাভ নেই দিদি, চলে এসো। আমি ওই গাছে উঠে পড়লাম, আর তুমিও উঠে পড়ো। বুঝলে, সারা জীবনে লোকের খোঁজ নিতে নিতে আমরা নিজেদের খোঁজ নিতে পারলাম না। তারপর দেখো, আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতেই মরে গেলাম। আর এখন আর বাড়ি ঘরে ফিরে কি হবে? বরং চলে এসো এসো, আমরা বরং এখানেই থাকি। আর এখানেই এখন আমরা ওই প্রেত লোকের গল্প টল্প যা করার করি। ও বাড়ির লোক আমাদের ভুলে গেছে, ভুলে যাক, আর কি হবে। এই খবর আছে গো, ওইদিকে কি শুনছি জানো? আমাদের মামদোদার ছেলে তো 1 নম্বরদের মেয়েকে নিয়ে পালিয়েছে গো। কি কেচ্ছা, কি কেলেঙ্কারি ভূত সমাজে হচ্ছে বাবা গো বাবা। মামদোদা তো বলেছে গো, এরপর হচ্ছে মেয়ের বয়স 18 হয়নি, এবার কেস কামাই নাকি কি সব করবে ঠরবে। আর আমি বাবা বলে এলাম, হ্যাঁ দাদা করুন, আমি আপনাদের সাথেই আছি। কি অবস্থা বাবা মেয়েগুলোর ছেলেগুলোর, বলো তো? বাবা মার কথা তোরা ভাবলি না? আরে যে 1 নরাদি সারাদিন তাল গাছে পা ঝুলিয়ে বসে থাকে, হ্যাঁ সেই 1 নরাদির কথা একটু ভাবলি না? আর মামদুদা যে কিনা মাছ ধরে ধরে এনে ছেলেকে খাওয়ালো, সেই মামদুদার ছেলে কিনা বাপের মুখে চুনকালি দিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গেলি। কি অবস্থা, কি অবস্থা বলো দেখি। মানে একেবারে রসা তলে গেল, বুঝলি, রসা তলে গেল। কি জানি এরপরে যে কি হয় কে জানি। তুমি কিছু শোনোনি? এই চুপ করবি তোরা, একদম চুপ করে থাক। বাবা রে বাবা, যখন বেঁচে ছিল তখনই খ্যাচের খ্যাচের করতো। আমি শুনলাম, ভাবলাম যে বেলের গল্প শেষ কোথায় হয় শুনি, তারপর না হয় একটা সেমিনার অ্যাটেন্ড করার ছিল, যাবো। ওরে বাবা রে বাবা, তোদের তালে পরে আমার সেমিনার তো অ্যাটেন্ড করা হলোই না, উল্টে মরে গিয়ে এখন ভূত হয়ে কানের কাছে এসে খাচের খাচের করে যাচ্ছে। আগে তো আমি গাছের উপর ছিলাম, তোরা নিচে ছিলি, এখন আমার গাছটাকেও দখল করে খাচের খাচের করছে, আর আমি নিচে চলে এসেছি। শোন, তোরা যদি এখনো না শুধরাস না, এখান থেকে কিন্তু দূর করে দেবো একদম, বুঝতে পেরেছিস তো? ভাই, মানুষ হয়ে তো জ্বালিয়েছে জ্বালিয়েছে, ভূত হয়ে ভূতদের জ্বালাতে ছাড়ছিস না তোরা। আর যাই হোক শোন, আর যারা ভিডিওটা এতক্ষণ দেখছে তাদের উদ্দেশ্যে বল, আজে বাজে অনেক বলেছিস, এইবার যেন তারা যেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে